কে কে এই ধোয়া ওঠা ঘুগনি খেতে চাও? ঝটপট বানিয়ে ফেলো। একটা বাটির মধ্যে মটর ও আলু কেটে রেখেছি, সেটাকে ধুয়েও রেখেছি। এবার এটাকে সেদ্ধ হওয়ার জন্য বসিয়ে নিতে হবে। কুকারে বসিয়ে নেব। গ্যাসের মধ্যে একটা কুকার বসিয়ে নিয়েছি, তার মধ্যে মটর ও আলুটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে 1 চামচ মতো লবণ দিয়ে দিচ্ছি, যাতে সেদ্ধটা ভালো হয় আর তাড়াতাড়ি হবে। এবার কুকারের ঢাকাটা লাগিয়ে দিচ্ছি, 4-5টা সিটি দিয়ে নেব। এবার এটাকে সিটি খুলে দেখে নিচ্ছি কেমন সেদ্ধ হয়েছে। সেদ্ধটা হয়ে গেছে। এবার গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, টমেটো কুচোগুলো দিয়ে দিচ্ছি। এবার এটাকে আস্তে আস্তে নাড়াচাড়া করে নেব। এবার আবার একটু উল্টে পাল্টে নিলাম, একটু নাড়াচাড়া করে নিচ্ছি এভাবে কিছুক্ষণ। টমেটোটা আস্তে আস্তে কষা হয়ে যাবে আর টমেটো থেকেও তেল বেরিয়ে আসবে। একটু লবণ দিয়ে দিলাম, তেল ছিটতে পারছিল। এবার আরেকটু লবণ দিয়ে দিচ্ছি, আবার একটু কষে নেব। এভাবে কিছুক্ষণ কষে নেওয়ার পর 1 চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আবার একটু নাড়াচাড়া করে এটাকে কষে নেব। এবার 1/2 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আবার একটু নাড়াচাড়া করে কষে নেব। বেশ কিছুক্ষণ কষার পর ভালোই তেল বেরিয়ে এসছে। এবার 1 চামচ মতো জিরে গুঁড়ো দিয়ে দিলাম। আবার এটাকে বেশ একটু নাড়াচাড়া করে কষে নেব। বেশ ধারে ধারে একটু তেল তেল ভাব হচ্ছে। এবার মটর ও আলুটা দিয়ে দিলাম সেদ্ধ। এবার এটাকে একটু কষে নেব। এবার এভাবে আলুগুলোকে একটু ম্যাশ করে নিচ্ছি, যাতে মটরের সাথে মিশে যায় আর খেতেও স্বাদ হয় আর দেখতেও ভালো লাগে। আবার এভাবে একটু আস্তে আস্তে ম্যাশ করে নিয়ে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আবার এভাবে কিছুক্ষণ কষে নিচ্ছি, নাড়াচাড়া করে কষে নিচ্ছি আবার কিছুক্ষণ। বেশ কিছুক্ষণ কষলে স্বাদ হয়। এবার ওই সেদ্ধ জলটা দিয়ে দিলাম, একটা বাটির মধ্যে রেখে দিয়েছিলাম। এবার একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি। এবার এর মধ্যে ধনেপাতা কুচোগুলো অ্যাড করে দিলাম। এবার খুন্তি দিয়ে আবার নাড়াচাড়া করে দিচ্ছি। এটা দারুণ লাগবে খেতে। প্লিজ চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব